চলার আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। সংকোচ কইরেন না, শিল্পীরা তো মানুষই পারে। আপনি ভুল ভাবছেন। আমি কিন্তু মেয়েরা কখনো চট করে সিদ্ধান্ত নেয়, আর কোনো ছোটখাটো বিষয়ও তাদের চোখে আড়ায় না। আপনার মনে যদি কোনো দ্বিধা থাকে, তাই আমার মনে হয় আমাদের পরিচয়টা এখানে শেষ হওয়া ভালো। আচ্ছা, আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন আপনি কি জানেন? বিনা কারণে আপনি আমাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অকারণে? আপনি সত্যি করে কন্ত এক মুহূর্তের জন্য আপনার মনে সংশয় জাগে নাই আমার জন্ম পরিচয় নিয়ে? একেবারে যে আসেনি সেটা আমি কখনোই বলবো না, তবে যেটা এসেছে ওটা সংশয় না, প্রশ্ন। আর ওই প্রশ্নটা কি সন্দেহের ঊর্ধ্বে আসিল? আচ্ছা ঠিক আছে, যা হয়েছে অনেক হয়েছে। দেখুন, আজ হয়তো কোনো কারণে আপনার মনটা অনেক চঞ্চল হয়ে আছে। আমরা না হয় আরেকদিন দেখা করে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। না, সেইখানে ভরসা নাই, বিশ্বাস নাই, সেই সম্পর্কটা আগানোর কোনো মানে হয় না। আজকে থেকে হামগো না দেখা হওয়াই ভালো। আমারে ক্ষমা করবে, আপনি আর এখানে আইবেন না। ইন্দিরা, বারবার বারণ করলাম, যাস নে যাস নে, তুই শুনলি না আমার কথা। এখন কে জানে এই ঘাস শুকাতে কতদিন লাগবে, কত সময় লাগবে। এদিকে তোর হাতে সময় একেবারে নেই। তুমি শরীরের ক্ষতের কথা বলছো? অসফলতার যে ক্ষত আমার মনের ভিতর গেঁথে গেছে, তা সারিয়ে তুলবে কি করে? শোন রে মেয়ে, হাল ছেড়ে দিলেই অসফলতার প্রশ্ন আসে। তাহলে কি ধরে নেব তুই হাল ছেড়ে দিয়েছিস? আরে আরে আরে, করছিস কি, করছিস কি রে পাগলা? এই শরীরে এখন কোথাও যাওয়া যাবে না। না, আমি এক্ষুনি ইন্দিরা মাহিরার কাছে যাব। আমার উদ্দেশ্য কি, ওদের সবকিছু বলে দেব। হঠাৎ যদি পালক করে চোখে আসে পানি, স্তব্ধ হয়ে স্পষ্ট কথার কষ্ট আমি জানি। ধৈর্য ধরে করতে হবে, সময় মেপে হিসাব, তবেই পাবে হাজার কথার মনের মতো জবাব রে পাগলা। নিজেই হেয়ালি করছো, নিজেই হাততালি দিচ্ছ, নিজেই হেসে যাচ্ছ। আমি
তো বিন্দু মাত্র কিছুই বুঝতে পারছি না। এইসবের উদ্দেশ্য কি? প্রেম, ভালোবাসা, মায়া, এতে শুভ শক্তি বেড়ে যায়। আর শুভ শক্তি বেড়ে গেলে ওদের অন্ধকারে টানা যাবে না। এভাবে থাকতে থাকতে আমার খিদা পাওয়া গেছে। তোকে তো আবার খিদা লাগে না, ওই বাসিওয়ালার কথা শুনলে তোকে খিদা উইরা যায়। হুলু হুলু, আমি তোরে কইছি না আমার বাসি অর্ডারে নিয়ে কিছু করবি না। আমরা কি তোরে কইছিলাম আমাকে লোক এখানে আইতে? তুই যা যা তো আমার চোখের সামনে থেকে এখানে দূর হ। গোলু গোলু, তোর জন্য কার দেখলে ক্ষুধা লাগে না? কোন টুপাই রে। হ, আমার কিন্তু ওকে দেখলে খিদা লাগে না, কিন্তু কিন্তু এখন তোরা নাই, আমার খিদা লাগছে, আমার এখন খাওয়ান দে। আবার ক্ষুধা লাগছে করতেছে। তুই যাবি যাবি আমার চোখের সামনে থেকে, তাহলে আমি কিন্তু এক্ষুনি তোর মাথাটা ফাটাই দিব। দূর হ এখান থেকে। বাড়ি যায় তুই ভাত খা, মাছ খা, যা খুশি খা, যা যা এখান থেকে দূর হ। আমার এখানে খিদা করবি না, বাইরে আমার এখান থেকে যা যা। না, তোকে সাইডে আমি একবার গেছি, আর যাবো না। গুলু গুলু, তাহলে চল এক কাম করি, ওই তাই না গো বাগানে যায় কটা পেয়ারা পাইরা নিয়ে আসি গা। তাহলে চল যাই। আচ্ছা শোন না, তোরাই যা, আমি না যাবো না, আমার ভালো লাগতেছে না। তোরা যা। আর হন, আমার জন্য আসার সময় পেয়ারা নিয়ে আসিস। তোমার তো যাইতে কই নাই রাজকুমারী মাহিরা। তুমি এক কাম করো, তুমি এনে বইয়া বইয়া বাসুলার অপেক্ষায় এখানকার ব্যাগগুলো পাখি গুনো, 1 2 3, আর আমরা যাই পেয়ারা নিয়ে আসি গা। চল রে গুলু গুলু, তুমি এক কাম করো, তুমি বাসুলার অপেক্ষায় বইসা বইসা এখানে সবগুলো পাখি গুনো, 1 2 3, আর আমরা তোমার জন্য পেয়ারা নিয়ে আসি। চল রে গুলু গুলু, চল চল, চল। ওই দেখছো তুইটা যা দুষ্টু হয়েছে, কি সব যে কয় না, আমার লজ্জা লাগে না। আরে কি রে ইন্দিরা, কি হয়েছে তোর? কি রে কি হইছে? আরে কি হয়েছে, কাঁদতেছস কেন? ইন্দিরা কি হইছে? হয় ইন্দিরা, কি হয়েছে ক না, এমনি করে কাঁদতেছস কেন? কি রে কথা কস না কেন, কি হয়েছে তোর? কি রে কি হয়েছে? আমি বাসিওয়ালারে আইতে পারুন না। কেন? বারণ করছস কেন?
আপনি আবার এখানে কি করছেন? বাজান তো বাসি, তয় সঙ্গে ওইসব অস্ত্র শস্ত্র রাখছেন কে? সত্যি কইরা কন তো, আপনারা চোর ডাকাত নন তো? হুম, কি মনে হচ্ছে আমি চোর? আমি চোর কিনা সেটা সময় বলে দিবে। তবে আপনাকে হলফ করে বলতে পারি আমি ডাকাত নই। আচ্ছা, তাইলে সেই হলফনামায় কার নাম লেখা আছে শুনি? আচ্ছা, ওই নামটা জেনে কি হবে? এখন কি দুদিন পর আপনি আমার সেই হলফনামায় স্বাক্ষর করবেন? ইস, আমার বই গেছে। তয় এই সুরের লগে এই সকল বেসুরা জিনিস রাখছেন কে? আমি হচ্ছি বেদুইন, ভাবু ঘুরে পথে ঘাটে ঘুরে বেড়াই, বনে জঙ্গলে রাত বিরাতে ঘুরে বেড়াতে হয়। বিপদ আপদ তার ঘোষণা দিয়ে আগে আগে আসে না, হঠাৎ করেই আসে। তাই বলতে পারেন এসব জিনিস আমার নিরাপত্তার খাতিরেই রাখা। সে আমারে বিশ্বাস করে না। কেন তোর কিছু কইছে? হ্যাঁ, কইতে হইব কেন? ওনার চোখ দেখে আমি বুঝতে পারছি আমার জীবন বৃত্তান্ত নিয়ে তার মেলা প্রশ্ন। আরে আজব তো, এইখানে তো রাগ করার কি আছে? তোর কথা শুনা আমরাই তো ঘাবড়ে গেছিলাম, আর উনি তো বাইরের লোক। আমার সেইখানেই তো প্রশ্ন, তোরা ঘাবড়াই গেছিলি আর উনি, ওনার কপালের ভাঁজ আমি দেখতে পাচ্ছি। দুইটার মধ্যে পার্থক্য আছে না? বুঝোস না তোরা? না রে, আমরা তো বুঝতে পারতেছি না। কেউ যদি তার চক্ষু নিয়ে একবার এইরকম করে, তাহলে এটার অর্থ বোঝার লাগে কি আমরা ওই চিন্তাবুড়ির কাছে যাব, নাকি আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যাতে সে তার ভুল বুঝতে পারে? কিন্তু উনি ভুল ভাবলেন কেন? এত সুর, এত গান, সবই কি মিথ্যা? ইন্দিরা, কথাটা রে তুই বড় কইরা দেখতাছস। আচ্ছা, তুই সত্যি করে কর না, তুই তো নিজেরই আর বিশ্বাস করতে পারতাছস না। গুলো চলে আসে, গুলো খারাপ। আমি আপনি আমার ঘরে কেন এসেছেন সে প্রশ্নের উত্তর কিন্তু পাইনি। কে? আপনি তো আমার ইহানাইতে বারণ করেননি, আর আমি এখানে কেন আহি আপনি বেশি জানেন না। সাধারণভাবে ভাবলে তো মনে হয় বাঁশির সুর শুনতেই আসেন, কিন্তু শুধুই কি বাঁশি শুনতে? তা নয় তো কি, এই গ্রামে, এমনকি আশেপাশের গ্রামে আপনার লাহানার কেউ বাঁশি বাজাতে পারে না। তাই তাই আপনার বাঁশি শুনতে এখানে আহি। ইস, বাঁশি হলার বুঝি খুব অহংকার হচ্ছে? অহংকার না, এই শব্দটা আমার সঙ্গে একদমই যায় না, বরং ভালো লাগছে। নিজের প্রশংসা কোনো সুন্দরীর মুখ থেকে শুনতে কার না ভালো লাগে? তাই বাঁশিওয়ালা, আপনি কিন্তু আমার একটা কথা কন নাই, আপনি যে ওষি চালনায় ধনুর্বিদ্যায় পারদর্শী। বলা হয়নি, বলার মতো কথা না, তাই বলিনি। একটু একটু জানি, আপনার মতো অত বেশি না। আচ্ছা চলুন না, বাইরে গিয়ে দুজন খোলামেলায় বসে আলাপ করি। কে? আমি আপনার এখানে আইছি বললে কি আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে? না, আসলে
কিছু ব্যাপার নিয়ে আজকে আমার মনটা ভীষণ খারাপ। হায় আল্লাহ, কোন কি? তাইলে তাইলে আপনি এখন এখানে খাড়াই আছেন কেন? যান বাগানে যাইয়া সুইটটা আসেন। বাগানে গিয়ে ছুটে আসবো মানে? হ, জানেন আমার যখন মন খারাপ হয় আর আমার শরীরও যখন আমার পাশে থাকে না, তখন আমি কি করি? আমি তখন বাগানে যাই, সুইটটা বেড়াই, পাখিগুলোকে কথা কই, জলেগুলোকে কথা কই, গাছগুলোকে কথা কই, আর বাহিরে এমনি ঘুরে বেড়াই। ব্যাস আমার মন ভালো হয়ে যায়। বাহ, বেশ তো। সত্যি নাকি? হ্যাঁ, দেখবেন আপনি চেষ্টা কইরা। আরে আহেন আমার লগে। কি করছেন? আর থামুন না। কি কইলি? হ্যাঁ, তা নয় তো কি, তুই বাসওয়ালারে মন দিয়ে ফলাইছস, আর সেই জন্যই তোর মনের মধ্যে এখন এত সন্দেহ। আর সন্দেহের কারণেই তোর মনের ভিতর ধুকুক ধুকুক করতেছে। দোষটা কার শুনি? কার? হ্যাঁ, তোরই তো। একটা বাঁশিওয়ালার সুরে একেবারে মইরা গেলি গা। বাঁশির সুর দিল আর তুই একেবারে প্যাঁচের মধ্যে প্যাঁচাইতে 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 ডুইবা গেলি। এখন তো মনে হইতেছে তোর মনটাই বেশি পুইরা গেছে, আর তোর মন পুইরা একদম ছাই ছাই হয়ে গেছে। জানি না, তোরা হয়তো ঠিকই কইতাছস। হয়তো না, তুই একটু বেশি বাড়াবাড়ি করতাছস। তাহলে তোরাই ক, আমি কি করবো এখন? কি করবো রে? আচ্ছা শোন, এখন কয়দিন একটু চুপচাপ থাক, আর তুই তারাই দিলে বাসিয়ালা যদি আর না আসে, তাহলে তোর বুঝতে হইব ভুল সুতায় তুই মালা গাচ্ছিলি। আই, কথায় কথায় এরকম করে কান্দিস না তো। চোখের জল এত সস্তা নাকি? হ্যাঁ, যে ডাইন নাই বাম নাই যাত্রার লেগে তুই চোখের জল ফলাবি? চোখের জলের মেলা দাম। ইন্দিরা, একটা কাজ কর, খুশি শরীর খারাপ বইলা ওর মায়ের সাথে চল, আমরা হেরে যাই দিবে। কি কইতাছস এসব? এসব কথা যদি আমার বাবা মার কানে যায়, কি হইব বুঝতে পারতাছস? খালা যদি কষ্ট পায়, কি করব আমি? ও, তাহলে কি করবি? ঘরে বইসা ওই জুরির দিকে তাকায় তাকায় বাসিওয়ালার কথা ভাববি আর চোখের জল ফেলবি, তাই না? আই চল চল তো। চল খুশির মায়ের কাছে যাই, কায়দা কইরা ওনার কাছে সব কিছু জানা নিব। হ্যাঁ, আরে চল, দাঁড়াইছস কি? কোনো এতক্ষণ একটা ভালো কথা বলছিস। মেয়েরা যাকে ভালোবাসে নিবিড় ভাবে ভালোবাসে। মেয়েদের মন বিশ্বাসী। দেখতে নারী চলন ভারী, কিসে টানে ভাষা। কিসে টানে? আর এত লজ্জা পাওয়ার কারণ কি? ভালোবাসার ভাগ মেয়েরা কখনো দেবে না। বুঝেছি তোমার কথা, তবে সাজিয়ে দাও আমার। তুমি যদি বাঁশি বাজিয়ে প্রেম করতে পারো, আমি এবার তোমাকে দেখাচ্ছি মজা। বাঁশিওয়ালা, ও বাঁশিওয়ালা, কি হলো আপনার?